শেখ হাসিনার রায় নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় দেশ জার্মানি। এমনকি প্রশ্ন তুলেছে বিচারের আইনগত প্রক্রিয়ার আন্তর্জাতিক মানদণ্ড নিয়েও। কিন্তু হঠাৎ কেন শেখ হাসিনা প্রসঙ্গে জার্মান এত উদ্বিগ্ন? আর কি প্রতিক্রিয়া জানালো ইউরোপের এই দেশটি? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই পলাতক অবস্থায় আছেন ভারতে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করলেও ভারতের এই রায়ের প্রতি তেমন কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা প্রকাশ পায়নি। এছাড়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার ভারতকে একাধিকবার কূটনৈতিক চিঠি পাঠালেও এখনো পর্যন্ত কোনো সাড়া দেননি দেশটির নীতি নির্ধারকরা। আর এবার শেখ হাসিনার ৭৫-এর আশ্রয়দাতা দেশও তার রায় নিয়ে জানিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস সম্প্রতি এক অনুষ্ঠানে তার মতামত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ড বিরোধী। ক্ষমতার অপব্যবহার মোকাবিলার যেকোনো প্রচেষ্টা অবশ্যই আইনের মৌলিক নীতি মেনে পরিচালিত হতে হবে, কিন্তু আইনগত প্রক্রিয়াও অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি। নেল আর্ট করে জিতে নিতে পারো আইফোন 17। সো ওয়াই ওয়েটিং, স্টার্ট পেইন্টিং। ২৬ নভেম্বর ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিক্যাপ টকে এই মন্তব্য করেন ডক্টর লোটস। এ সময় শেখ হাসিনাকে ১৯৭৫ সালের মতো আবারও আশ্রয় দেওয়ার প্রশ্নে তিনি বলেন, ১৯৭৫ সালে শেখ হাসিনা ও শেখ রেহানাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল জার্মানি। তবে ৭৫-এর মতো ঘটনা আবারও ঘটবে কিনা তা নির্ভর করবে আলোচনা ও পরিস্থিতির উপর। তিনি আরও বলেন, অতীতে যদি ক্ষমতার অপব্যবহার হয়ে থাকে তা আইনিভাবে মোকাবিলা করা উচিত। লোটস বলেন, এ ধরনের রাজনৈতিক পরিবর্তন যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ। বিগত সরকারের যারা প্রতিনিধিত্ব করেছে তারা এখনো স্বীকার করছে না তাদের কিছু সিদ্ধান্তে ভুল ছিল। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ইতিমধ্যে আবারও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। তবে জার্মান রাষ্ট্রদূতের মন্তব্যের পর বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং বাংলাদেশের রাজনীতিতেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।